কুমিরের মুখে পড়ছে, এখন আমাদেরকে গিলে খাওয়ার চেষ্টা করতেছে। এগুলি করেন না। জুলাই সনদ বাস্তবায়ন না করলে বাঁচতে পারবেন না। ওই যে বলে না, বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছে গুলি কর। সত্য কথা বলতেছি, কত যে ব্যথা আমার বুকের মধ্যে, এগুলি বলতে গেলে আমার কান্না চলে আসবে, কথা বলতে পারবো না। তো আপনারা যা করতেছেন, লুটতরা যা করতেছেন, সেই হাসিনার মতোই করতেছেন। কথা বলার এই ছিল, অন্যটা বলবো, কিন্তু এনাদের কথা শুনে এখন এইটাই বলতেছি। এই লুটতরাজ করা করছে দেখে হাসিনা ওদেরকে দেশ থেকে আমরা বিতাড়িত করছি, কিন্তু আপনারা আবার সেটাই শুরু করছেন। ওই যে শুনলাম না, এক মন্ত্রীর ছেলে কাজ পাইছে এত হাজার কোটি টাকা। তারপরে যে দেশের প্রধান জনগণের সাথে মিথ্যা কথা বলতে পারে, বেইমানি করতে পারে, সেই সরকার আপনাদেরকে কি দিবে? প্রথমেই বলছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব, এখন বলে আমরা ভয়ে বলছি যদি আমরা ইলেকশনটা না হয়, পিছায় যায়। এইরকম মিথ্যাবাদীর কাছ থেকে আপনারা কি আশা করেন এই জাতি? তারপরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলতেছে যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। মানে আপনাদের সব লোক সব জায়গায় সেটিং কইরা, দুর্নীতি কইরা, ওই যে বলে না, আমাদের একজনে বললো, ব্যারিস্টার কি যেন নাম, মহিলা, যে উনি আসছেন মাল কামাতে, উনি মাল কামায় চলে যাবেন, তাই না? তো আপনি মালটাল কামাইয়া যা কিছু কইরা 2-4 বছর মধ্যে চলে যাবেন, এই চিন্তা করতেছেন, এগুলি করেন না। এইটা এই আশা পূর্ণ হবে না যদি জুলাই সনদ বাস্তবায়ন না করেন। খুব শীঘ্রই আপনাদের পতন হবে। এখানে তো অল্প লোক, আমি বলতেছি, দেখতেছি যে সত্যি অল্প লোক এখানে, কিন্তু মিডিয়া যখন এটা প্রচার করবে সবাই শুনবে। প্রত্যেকটা আহত, নিহত বা যারা শহীদ পরিবার সবাই শুনবে। তাদের মনের মধ্যে একটাই তুফান, আমি যে কথা বলছি এই কথাই, জুলাই সনদ গণভোট বাস্তবায়ন না হলে যখন ডাক দিবে, কোন দল ডাক দিবে জানি না, তাই না? যেই ডাক দিবে তাদের দল, তাদের পিছনে আবাবিল পাখির মতো সবাই ছুটে আসবে। তখন কি করবেন? খোদার কসম খায় বললাম, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে বারুদের মতন এত কষ্ট যে এই সরকার কি করতেছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে কি করবে না। আপনারা ভাবছেন যে জনগণ ভুলে গেছে। উনি বললো আমাদের সাহেব কবি সাহেব যে জনগণ তো আসে না। জনগণ জায়গায় ঠিকই আছে, ডাক দিলে ঠিকই আসবে। সরকারকে সময় দেওয়া হয়েছে, বেশি সময় দেব না। এই 26-এর মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, করায় ছাড়বো ইনশাল্লাহ। হয় আমি এর আগে মরবো, আর যারা আছে তারা বাস্তবায়ন করবে, হয়তো আমি নাও দেখতে পারি, কিন্তু হবে ইনশাল্লাহ। আল্লাহ সাক্ষী। তো বলতেছি এই সমস্ত বাদ দেন, এই সমস্ত এই দুর্নীতির জন্যই তো হাসিনার পতন হয়েছে, তাই না? আর আপনি ভারতে যাবেন না, ভারতের দরকার নাই। ডক্টর ইউনূস দেখাই দিয়েছে যে ভারত ছাড়া আমরা চলতে পারি। আপনি ভারতের পৌঁছাতেন কেন? ডক্টর ইউনূসের সময় ভারতের একটা লোক দেশে আসতে পারেন নাই, আপনি ক্ষমতায় বসছেন, আর ভারতের বড় বড় রয়ের লোকেরা মুসারা আপনার দেশে আসতেছে, মিটিং করতেছে। কি ব্যাপার? তার সাথে কি আপনি দুস্তি করছেন? সব শহীদ পরিবার, আহত পরিবার, যোদ্ধা সব ভুলে গেছেন? 18 কোটি লোক ভুলে গেছেন? হ্যাঁ, আপনিও ভারতে যাবেন না। আমাদের রক্তের উপর পাড়ায় আপনি ভারতে যাবেন না। ভারত ছাড়া আমরা চলতে পারি। আগে বলতো ভারতের এটা না হলে চলে না, ওইটা না হলে চলে না। আমরা দেখাই দিছি 2 বছর ভারতের কিচ্ছু আমরা চাই না। আমাদের দেশের আলু পেঁয়াজ গরু খায় এখন। আগে বলতো ভারতের আলু ছাড়া পেঁয়াজ ছাড়া বাংলাদেশ চলে না। ভারতের কি, ভারতের টাকা আমাদের দেশে আসতে হবে। কোটি কোটি হাজার কোটি টাকা ভারত নিয়ে যায়, আমরা ভারত থেকে 1 পয়সা আনতে পারিনি কোনোদিনও না। এই 54 বছরে আমরা ভারত থেকে কিচ্ছু পাইনি। সত্য কথা সারা বিশ্ব জানে, এই চশমখোর ভারত আমাদের কাছ থেকে টাকা নিয়ে খায়। অতএব ভারতে যাওয়ার দরকার নাই। আমাদের দেশের লোক অনেক কর্মঠ, ওরা কাজ করতে পারে।